ওয়েলকাম স্টুডেন্টস। আজকে অনেকের অনুরোধে ক্লাস 8 অনেকদিন ধরে রিকোয়েস্ট করছে যে ক্লাস 8 এর কিছু ভিডিও আমার একদমই আপলোড করিনি আমি, বিশেষ করে সায়েন্সের আপলোড হলেও ম্যাথের আপলোড হয়নি। হ্যাঁ, আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, রিসেন্টলি তোমাদের সায়েন্স যে ক্লাস স্টার্ট হতে চলেছে ইউটিউবে, তো তোমরা সায়েন্স ক্লাসটার ব্যাপারে একটুখানি চোখ রাখো। অবশ্যই 6 এবং 7 এর সায়েন্স ক্লাস দিয়ে আমি স্টার্টটা করবো। তো অবভিয়াসলি সায়েন্সের ক্লাস স্টার্ট হতে চলেছে এবং তোমরা ভিডিও পেতে থাকবে। তো আজকে 8 এ ক্লাস 8 এ সায়েন্স ক্লাস অলরেডি স্টার্ট হয়েছে। আজকে আমি 8 এর যেটার উপরে জোরটা দেবো সেটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর, চ্যাপ্টার 13। খুব ইম্পর্টেন্ট একটি বীজগণিতের অধ্যায় এবং এই চ্যাপ্টারটা শেখার উপরে পরবর্তী বীজগণিতের অনেক জায়গায় অনেক এটার প্রয়োগ আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, মধ্য সহগ বিশ্লেষণ বা বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ। এই উৎপাদকের বিশ্লেষণটা নিয়ে আমরা কিন্তু আগেও পরিচিত হয়েছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b, a মাইনাস b সূত্র দিয়ে। কিন্তু এইবার আমি কিন্তু মধ্য সহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টর, একটি নতুন ধরনের উৎপাদক বিশ্লেষণ, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো তোমরা খুব ভালো করে এটা অবজার্ভ করো, ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ তোমাদের ভবিষ্যতে শুধু 8, 9, 10, 11, 12 ভবিষ্যতে এই মিডিল টার্ম ফ্যাক্টরের প্রয়োগ সর্বত্র। এবং যে ভাবে তোমরা এই মিডিল টার্ম ফ্যাক্টর শুরু করবে, পরবর্তীকালে এর প্রয়োগটা এতটাই ব্যাপক ভাবে হবে যে তোমাদের হয়তো খুব এটাকে একটা ঠোঁটস্থ করে রাখতে হবে। মানে একটা মিডিল টার্ম একটা এক্সপ্রেশনকে দেখে সেটাকে ফ্যাক্টর করার অভ্যাস, সেটা তোমাদের তৈরি করতে হবে। সেই ভিতটা তোমাদের এখান থেকেই স্থাপন করতে হবে। তো খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি। তো চলো ক্লাসের মধ্যে আমরা চলে আসি। প্রথমেই দেখো, আমি কয়েকটা এখানে এক্সপ্রেশন লিখে রেখেছি এবং সেই এক্সপ্রেশন গুলো অধিকাংশই কিন্তু এই রকম এক্সপ্রেশন, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। দেখো এক্স স্কোয়ার, এইখানে এই যে টার্মটা, এই টার্মটাকে ভাবতে হবে হচ্ছে এ প্লাস বি, আর এই যে টার্মটা সেটাকে কি ভাবতে হবে এ বি। এখানেও তেমন এইখানে যে ওয়ানটা আছে এইটাকে মিন করতে হবে, তাহলে কত এ প্লাস বি, আর এইটা হবে কত এ বি। এই যে জায়গাটাকে বলছে এ বি মাইনাস এক্স। হ্যাঁ, এখানেও কিন্তু তাই, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স। তাহলে এইটাকে আমরা ভাববো হচ্ছে এ প্লাস বি, এইটাকে কি ভাববো এ বি। সিমিলারলি এখানে এই যে ওয়ান আছে এইটাকে ভাববো এ প্লাস বি, আর এটাকে কি ভাববো আমি এ বি। সিমিলারলি এটাকেও ভাববো আমি এ প্লাস বি, এটাকে ভাববো আমি হচ্ছে কি এ বি। ঠিক আছে, তার মানে এই যে 6, এইটুকু শুধু জেনে রাখো, এই যে 6 যে জায়গাটা আসছে, 6 ইকুয়ালস টু তাহলে কত এ বি, আর এটা হচ্ছে এ প্লাস বি। এখানে কিন্তু জেনারেল যে এক্সপ্রেশনটা এই ফরম্যাটে দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, অর্থাৎ এখানে কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু এক্স এর কোএফিসিয়েন্টটা 1 দেওয়া আছে। পরবর্তীকালে এরকম অঙ্ক তোমরা পাবে যেখানে এক্স এর কোএফিসিয়েন্ট 1 হবে না, কিন্তু এই প্রবলেমগুলোতে এক্স এর কোএফিসিয়েন্ট 1 দেওয়া আছে। তো এই প্রবলেমগুলোর সাথে তোমরা এই এক্সপ্রেশনগুলোকে এইভাবে কিন্তু কম্পেয়ার করতে পারো, অর্থাৎ যে রাশিটা মাঝখানে আছে সেটাকে তোমরা a প্লাস বি ধরবে, যেটা রাইট সাইডে বা ডান দিকে আছে সেটাকে তোমরা এ বি ধরবে। তাহলে এবার তোমরা ভাবো তো যে কি করতে পারো, এখান থেকে তোমরা কি ভাবতে পারো। তো a প্লাস এ আর বি, এটাকে তুমি কত আর বিটাকে তুমি কত ধরলে এই মানে তুমি এটার মধ্যে মিল পাবে, অর্থাৎ a প্লাস বি সমান 5 আর ab ইকুয়ালস টু 6। তাহলে ab কি রকম হতে পারে? তো আমি এখানে দেখো এটাকে আমি ধরছি 3 আর বিটাকে ধরছি 2 ইনটু x প্লাস, তাহলে এটা হচ্ছে কত 6। এবার তুমি এখানে মেলাও, দেখো তো মিলছে কিনা ব্যাপারটা। a প্লাস বি মানে ধরেছি 5, তাহলে 3 প্লাস 2 মানে 5, আর 3 ইনটু 2 অর্থাৎ a এর জায়গায় 3 আর b এর জায়গায় 2, 3 ইনটু 2 মানে কত 6। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এটা একটুখানি ভাবো তো, যে এমন দুটো আমি নাম্বার বা সংখ্যার খোঁজ করব যাদেরকে মাল্টিপ্লাই করলে এইটা আসবে, আবার সাম বা যোগ করলে কিন্তু এই মাঝের সংখ্যাটা আসবে। তাহলে আবার বলি, এমন দুটো সংখ্যা আমি খোঁজ করব যাদেরকে গুণ করলে বা মাল্টিপ্লাই করলে ডান দিকের সংখ্যাটা আসবে, কিন্তু যোগ করলে
তারা এই মাঝের সংখ্যাটা আসবে। তাহলে এখানটা আমি একটুখানি দেখতে চেষ্টা করি কি হবে, দেখো -6 হবে, ঠিক আছে। তাহলে -6 মানে 3 আর -2 যদি আমি ইনটু করি তাহলে হবে -6, আর 3 আর -2 কে হিসাব করলে কত হবে 1, 1 মানে -1। তাহলে দেখো এই দুটোকে গুণ করলে কিন্তু -6 আর যোগ করলে কিন্তু 1। এখানেও দেখো, অর্থাৎ এখানে কিন্তু সামনে মাইনাসটা আছে, যদিও এখানে -3 ইনটু -2 অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা এরকম হবে -3 ইনটু +2 তাহলে কত -6, এটা -3 আসবে আর এটা মাইনাসে মাইনাসে +2। তাহলে 3 আর -2 আর সামনে মাইনাস, এটাকে করলে কত হবে -1, আর 3 আর -2 কে ইনটু করলে কত হবে -6। অ্যাকচুয়ালি -3 আর +2 কে ইনটু করলে হবে হচ্ছে -6। সিমিলারলি এখান থেকেও দেখো এই এমন দুটো সংখ্যা যাদেরকে গুণ করলে বা মাল্টিপ্লাই করলে আসবে 102, কিন্তু যোগ করলে আসবে কত, a প্লাস b করলে কত আসবে 23। তাহলে এটাকে যদি আমি 17 ভাবি, বিটাকে যদি আমি 6 ভাবি, তাহলেও কিন্তু ব্যাপারটা হবে। দেখো 17 ইনটু 6 করলে অর্থাৎ a ইনটু b করলে 102, আবার 17 প্লাস 6 করলে কত আসবে 23। এরকম এখানেও কিন্তু করতে হবে, এখানে 1 আসতে হবে। তাহলে কি করে কি আমাকে আনতে হবে, দেখো a স্কয়ার প্লাস 132 মাইনাস 132 কি করে আসবে না 12 আর -11 এদেরকে গুণ করলে, দেখো 12 আর -11 এদেরকে গুণ করলে হবে -132, কিন্তু এদেরকে যোগ করলে কত হবে শুধু 1। সিমিলারলি এখানেও দেখো তুমি কাদেরকে গুণ করলে হবে -18, তাহলে এ বি কাদেরকে গুণ করলে -18 কিন্তু যোগ করলে কত +3। তাহলে সেটা কত পি স্কয়ার প্লাস 6 3 ইনটু পি মাইনাস কত 18। দেখো এদেরকে কিন্তু বিয়োগ যোগ করলে 6 আর -3 এদেরকে যোগ করলে আসে +3, 6 আর -3 এদেরকে যোগ করলে আসে +3, কিন্তু গুণ করলে কত আসছে, এই 6 আর -3 কে গুণ করলে আসছে কত -18। তো তাহলে আমি আবার বলছি, দেখো এই মাঝের সংখ্যাটাকে এমন ভাবে আমি এক্সপ্রেস করব যাতে এই দিকের সংখ্যা দুটোর এই দিকের সংখ্যাটাকে ভাঙলে এই যে দুটো সংখ্যা পাচ্ছি অর্থাৎ 3 2 তাদেরকে গুণ করলেও কিন্তু সমান ব্যাপারটা হয়। তার মানে কি বলছি যে মাঝের সংখ্যাটাকে আমি যোগের আকারে ভাঙবো আর ডান দিকের সংখ্যাটাকে আমি গুণের আকারে ভাঙবো, রেজাল্ট কিন্তু দেখো এটার সাথে মিলবে। অর্থাৎ মাঝের সংখ্যায় কি পাবো আমি a প্লাস b, ডান দিকের সংখ্যাটাতে কি পাবো আমি a ইনটু b। এইটার সাথে আমাকে কিন্তু ম্যাচ করতে হবে এই জায়গাটা, অর্থাৎ মাঝের যে পদটা সেটাকে যে এই যে ভাঙা, এটা কি বলা হচ্ছে, তাহলে এটা তো মাঝে আছে, এই যে টার্মটা এই টার্মটাকে কি টার্ম বলছি, এই টার্মটার নাম হচ্ছে মিডিল টার্ম, বাংলা বা ইংরেজিতে এইটা হচ্ছে মিডিল টার্ম। এই মিডিল টার্মটা পুরোটাকে কিন্তু ভাঙতে হচ্ছে, তাহলে এমন ভাবে ভাঙবো যাদেরকে গুণ করলে এইটা আবার চলে আসে এখানে। তাহলে কোনটাকে ভাঙতে হচ্ছে, দেখো এইটা, এটাকে আমি কি টার্ম বলবো তাহলে মিডিল টার্ম, ঠিক আছে। তারপরে দেখো এখানে যেমন আমি এটাকে তাহলে কি টার্ম বলবো, এটাকে বলবো আমি মিডিল টার্ম। তাহলে এরপরে আমি কিন্তু ভাঙছি এক একটাকে, দেখো তো তাহলে কি হচ্ছে x স্কয়ার প্লাস 3 ইনটু x মানে 3x, 2 ইনটু x মানে কত 2x প্লাস 6। এবার এখান থেকে কমন, এখান থেকে কমন, এখান থেকে কি কমন নেবো, দেখো তো x কমন নেবো, কি হবে x প্লাস 3, এখান থেকে কি কমন নেবো 2 কমন নেবো, কি হবে x প্লাস 3, এখান থেকে x প্লাস 3, এখান থেকে x প্লাস 3 কমন নেবো, তাহলে কি হবে x প্লাস 3 ইনটু x প্লাস 2। আচ্ছা এবার তুমি এইখান থেকে দেখো কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, এখানে এটা শেষ হয়ে গেল কিন্তু, ঠিক আছে, এটা অ্যান্সার। এবার এখানটা দেখো, তাহলে এখানে আবার কি বলছি দেখো যে এই ওয়ানটাকে আমি এমন ভাবে ভেঙেছি যাদেরকে মাল্টিপ্লাই করলে -6 আসে, তাহলে 3 ইনটু -2 বা -3 ইনটু 2 মিন্স -6, আবার 3 2 মানে কত 1। তাহলে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, মাঝের যে টার্ম যেটাকে আমরা বলবো মিডিল টার্ম, এইটাকে এমন ভাবে ভাঙবো যাদেরকে মাল্টিপ্লাই করলে এইটা আসে। এই ব্যাপারটা কিন্তু তোমরা এই 5টা एग्जांपल থেকে তোমরা খুব ভালো করে বুঝে নাও। তাহলে এইটাকে এমন ভাবে এখানে ভেঙেছি, দেখো 23 কে এমন ভাবে ভেঙেছি যাদেরকে মাল্টিপ্লাই করলে 102 আসছে, ঠিক আছে। এখানে দেখো এই 1 কে আমি এমন ভাবে ভেঙেছি যাদেরকে মাল্টিপ্লাই করলে -132 আসছে, 3 কে আমি এমন ভাবে ভেঙেছি যাদেরকে মাল্টিপ্লাই করলে -18 আসছে।
তাহলে কি কমন যাবে এখান থেকে x মাইনাস 3, কি পড়ে থাকবে x, আর এখান থেকে কি পড়ে থাকবে প্লাস 2। দিস ইজ অ্যান্সার। নেক্সট এইটা, তাহলে এখানটাও ভাঙবো y স্কয়ার প্লাস 17y প্লাস 6y প্লাস 102, এই দুটোকে নাও। এখানে কি কমন যাবে y কমন যাবে, y প্লাস কত 17, এখানে কি কমন যাবে 6 কমন যাবে, 6 প্লাস y প্লাস কত 17, তাহলে দিস ইজ কত y প্লাস 17, y প্লাস 17, এখানে কত পাওয়া যাবে y প্লাস 6। এই জায়গাটা লক্ষ্য করো কি হবে, a স্কয়ার 12 into a কত প্লাস 12a minus 11 into a কত minus 11a minus 132, this and this common নাও। তাহলে এখানে a কমন নিলে কত a plus 12, এখানে কত minus 11 কমন নিলে কত হবে a plus 12, এখানে a কমন নিলে কত হবে a plus 12, এখানে minus 11 কমন নিলে কত হবে a plus 12, a plus 12 a minus 11, a plus 12 a minus 11, a plus 12 into a minus 11। সিমিলারলি তাহলে এটা অ্যানসারটা হয়ে গেল। তাহলে এখানে তুমি কি কমন নিয়েছো দেখো তো, a কমন নিয়েছো, এখানে a plus 12, এখানে minus 11 কমন নিয়েছো, a plus 12 তাহলে a plus 12 কমন যাচ্ছে দুটো থেকে, এখানে a পড়ে থাকছে, এখানে minus 11 পড়ে থাকছে, হয়ে গেল কমপ্লিট। দিস ইজ অ্যানসার, এন্ড দিস ইজ p স্কয়ার প্লাস 6 into p কত প্লাস 6p minus 3 into p কত minus 3p minus 18, এখান থেকে কমন যাবে কি p, তাহলে p প্লাস কত 6, এখান থেকে কমন যাবে 3, দিস p প্লাস 6, p প্লাস 6, p প্লাস 6 কমন যাবে, তাহলে কত হবে p প্লাস 6 into p minus 3, this is p plus 6 and this is p minus 3। তাহলে তোমরা কিন্তু অনেকটা ধারণা কিন্তু পেলে, আমি আরো পরবর্তী উদাহরণের মধ্যে দিয়ে তোমাদের আসবো। তাহলে দিস ইজ দ্য বেসিক ফর্মুলা, এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে নোট ডাউন করতে হবে যে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x, অর্থাৎ মাঝের টার্মটাকে আমি এমন ভাবে ভাঙবো, এইটা হচ্ছে a প্লাস b আর এটা কত হবে ab, ঠিক আছে। মাঝের টার্মটাকে এমন ভাবে ভাঙবো যেগুলোকে মাল্টিপ্লাই করলে বা গুণ করলে কিন্তু ডান দিকেরটা আসে, মাঝেরটাকে এমন ভাবে ভাঙবো, দিস টার্ম ইজ কল্ড মিডল টার্ম। মিডল টার্মটাকে আমি এমন ভাবে ব্রেক করব বা ভাঙবো যেটাকে মাল্টিপ্লাই করলে বা যেগুলোকে মাল্টিপ্লাই করলে ডান দিকের টার্মটা মানে রাইট সাইডের টার্মটা যে এবি যে টার্মটা সেটা কিন্তু আসবে। নেক্সট আমি আসছি আরো কিছু প্রবলেম নিয়ে। তোমরা এই যে হয়তো এই প্রথম ভিডিও দেখছো, তোমাদেরকে আমি একটাই কথা বলবো, যে জায়গাটা তোমরা বুঝতে পারবে না ভিডিওতে একবার দুবার তিনবার সেই জায়গাটাকে ভালো করে বুঝবে, আশা করি সেই সমস্যাগুলো থেকে তোমরা কিন্তু অনেকটাই নিস্তার পেয়ে যাবে। তো এরপরে আমি একবারে ডিরেক্ট এক্সারসাইজে চলে আসছি। আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি, যে জায়গাটা তোমরা বুঝতে পারবে না সেই ভিডিওর জায়গাটা বারবার দেখো, ভিডিওটা একবার দুবার তিনবার দেখো, কারণ এই ভিডিও বারবার দেখতে তো আলাদা করে কোনো তোমাদের মানে খরচ হচ্ছে না, সুতরাং একটা ভিডিওকে বারবার দেখো। আমাকে যেমন তোমরা বারবার প্রশ্ন করো, এখন যে প্রশ্ন করাটা যে সুযোগ পাচ্ছ না, কিন্তু ভিডিওটা তোমরা বারবার দেখো, তাহলে কিন্তু সেই যে ডাউটস গুলো সেগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট, এটা চ্যাপ্টার 13.1 পেজ 127 2 এর কিছু প্রবলেম নিয়ে আমি আলোচনা করছি। 2 এর 1 এই প্রবলেমটা আমি তোমাদের সামনে আলোচনা করব, তোমরাও একটু কিন্তু ভাবনা চিন্তা করলেও করতে পারো, আমি ততক্ষণ প্রবলেমটা লিখে নিই। আর 3 এর প্রবলেমটা নিয়ে আমি আলোচনা করব, p স্কয়ার মাইনাস 3q স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 16 p স্কয়ার মাইনাস 3q স্কয়ার মাইনাস 63। আরেকটা প্রবলেম নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব, প্রবলেম নাম্বার 4, a to the power 4 plus 4a square minus 5। আরেকটি প্রবলেম আলোচনা করার মতো খুব সুন্দর আছে, সেটা 7 এটা আছে। 7 এর প্রবলেমটা x to the a square plus ab
মাইনাস 12 বি স্কয়ার। তো দেখো এই কতগুলি ছোটখাটো প্রবলেম নিয়ে আমি আলোচনা করি, আজকে অনেকগুলো প্রবলেম তোমাদের সঙ্গে করে দেবো। এই যে প্রবলেমটা আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6, তো এই প্রবলেমটাতে a প্লাস বি ইকুয়ালস টু আমি n ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, m স্কয়ার মাইনাস এটা হচ্ছে 5m মাইনাস 6, তাহলে এখানে আসছে মাইনাস 6, এখানে কত আছে মাইনাস 5। তাহলে আমি কিন্তু এই জায়গাটাতে তোমার খেয়াল করো, এই জায়গাটা কিন্তু অঙ্কটাতে কি ধরেছিলাম, দিস ইজ কল্ড a প্লাস b এন্ড দিস ইজ কল্ড কত ab। এই জায়গাটা কিন্তু একটুখানি খেয়াল করতে হবে, দিস ইজ কল্ড ab এন্ড দিস ইজ কল্ড a প্লাস b। তাহলে আমি কি করব, আমি যদি 3 প্লাস 2 ধরি তাহলে কিন্তু হবে না, কারণ 3 এবং 2 এদেরকে ইনটু করলে কিন্তু 6 আসে বটে, আবার 3 2 কে অ্যাড করলে সেগুলো 5 আসে বটে, কিন্তু সেটা মাইনাস 6 হয় না, সেটা কিন্তু প্লাস 6 হয়ে যায়। তাহলে আমাকে এখানে a ইকুয়াল টু 6 আর b ইকুয়াল টু মাইনাস 1 এইটা দেখো তো ধরে, তাহলে a প্লাস b কত হবে 5, ঠিক আছে? অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাইনাস 6, এটা হচ্ছে প্লাস 1 ধরতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস 5 and ab equals to minus 6 into 1, this is minus 6, তাহলে a equals to minus 6 আর b equals to plus 1, তার মানে এরকম ব্যাপারটা খানিকটা হবে 6 minus 1 minus 6 minus a minus a plus 1 b into a minus 6। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো দেখো, এখানে 6 into minus 1 6 minus 1 মানে 5 আর 6 into minus 1 মানে minus 6। মাইনাসটা অ্যাকচুয়ালি দুটো টার্মের ক্ষেত্রে মাইনাসটা ইনটু হচ্ছে বলে মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসটাকে এতটা ভাববার প্রয়োজন হয় না। 6 into minus 1 this is 6 minus 6 আর 6 minus 1 মানে কত 5, ঠিক আছে? তাহলে এবার দেখো m স্কয়ার মাইনাস 6m প্লাস m মাইনাস 6, তাহলে এখান থেকে কি কমন যাবে, m কমন যাবে, m মাইনাস 6 এখান থেকে কি কমন যাবে, 1 কমন যাবে, m মাইনাস 6, তাহলে কি হলো m মাইনাস 6 ইনটু কত m প্লাস 1। তাহলে m এর জায়গায় আমি কি লিখতে পারবো, m জায়গায় কি ধরেছিলাম a প্লাস b, বসিয়ে দিই a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 1, this is a plus b minus 6 and this is a plus b plus 1। Next, a to the power 4 plus 4a square minus 5, this a to the power 4 a square, তাহলে এখানে কত আছে, এই জায়গাটাই হচ্ছে এখানে কিন্তু a plus b আর এইটা হচ্ছে কত এখানে ab। তাহলে আমি এমন ভাবে ওই a আর b কে নেব যাতে a plus b সমান 4 আসে, আবার ab সমান কত 5 আসে। তো দেখো তো আমি a equals to যদি আমি 5 নিই আর b equals to যদি আমি -1 নিই, তাহলে a plus b করলে 4 পাবো আর ab করলে কত পাবো -5। তাহলে এখানে কিভাবে ভাঙবো a plus b কে, 5 আর -1, অর্থাৎ এই 4 টাকে কিভাবে ভাঙবো 5 -1, a plus b তার জায়গায় আমি কি লিখবো 5 -1 into a square -5, তাহলে কত a to the power 4 5a square minus a square minus 5, এই দুটো এখান থেকে কি কমন পাবো বলো তো, a square কমন পাবো, তাহলে a square এখানে a to the power 4 আছে, তাহলে a square কমন নিয়েছি, কি পড়ে থাকবে a square plus 5, এখানে -1 কমন যাবে, ঠিক আছে? এখানে -1 কমন গেলে দেখো মাইনাসটা কমন গেলে এখানে কিন্তু a square plus 5, তাহলে এখানে কি পড়ে আছে a square plus 5 a square plus 5, তাহলে কি পড়ে থাকবে দেখো a square plus 5 into a square minus 1, এটা তো পড়ে আছে a square plus 5 into a square minus 1, a square plus 5 into a square, এখানে পড়ে আছে দেখো, এখানে পড়ে থাকবে a square আর এখানে পড়ে থাকবে -1, তাহলে কত থাকছে এখান থেকে a square এখান থেকে -1, আর a square plus 5 এখান থেকে কমন হলে এখান থেকে a square এখান থেকে -1, তাহলে কি থাকছে তারপর, this is a square plus 5 and a square minus 1 means
a স্কয়ার মাইনাস 1 স্কয়ার, সেই পুরনো ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার কি, তাহলে a স্কয়ার প্লাস 5 a প্লাস 1 ইনটু a মাইনাস 1। তো এইভাবে তোমরা প্রবলেমটা দেখবে। আমি আরো একবার বলছি, বারবার বলছি যে অঙ্কটা না বুঝতে পারলে ভিডিওটিকে একের অধিকবার দেখো, রিমাইন্ড করে দেখো, তাহলে কিন্তু তোমরা প্রবলেমগুলো আশা করি বুঝতে পারবে যে এখানে কিভাবে আমি a এবং b এর ভ্যালুটা কনসিডার করছি সেটা তোমরা বুঝতে পারবে। এই অঙ্কটাতে আমরা एग्जांपल দেখাচ্ছি। এখানে p স্কয়ার মাইনাস 3q স্কয়ার ইকুয়ালস টু সে m, এটা আমরা ধরছি p স্কয়ার মাইনাস 3q স্কয়ার ইকুয়ালস টু m। তাহলে এই p স্কয়ার মাইনাস 3q স্কয়ার তার হোল স্কয়ার আছে, তাহলে এটা কত m স্কয়ার, এটা হচ্ছে 16m, এটা হচ্ছে কত 63। এটা ঠিক হলো? তোমরা একটু দেখে চেক করে নিতে দাও, এটা প্লাস হবে আই থিংক 63, আই থিংক এটা প্লাস হবে, না হলে কিন্তু এটা সম্ভব নয়। তো এটা তোমরা একটু প্লাস করে নাও, ঠিক আছে? হ্যাঁ 7 9 ধরে প্লাস করে নাও, নাহলে এটা সম্ভব না অঙ্কটা, ঠিক আছে? হ্যাঁ তোমরা এটা প্লাস করে নাও, নাহলে প্রবলেম হচ্ছে। তো দেখো তাহলে m স্কয়ার মাইনাস 16m প্লাস হচ্ছে কত 63। তো এখানে আমি কি করে ভাঙবো? তাহলে এটা হচ্ছে a প্লাস b, আর এটা হচ্ছে কি হবে ab। তাহলে আমি a আর b এর ভ্যালুকে কিভাবে কনসিডার করব? আচ্ছা দেখো, a যদি -9 নিয়ে b যদি -7 নিই তাহলে কিন্তু ব্যাপারটা সম্ভব। অর্থাৎ 7 * 9 হচ্ছে 63, আর 7 আর 9 কে অ্যাড করলে কত পাবো 16। তাহলে এখানে তো +16 নেই, এখানে আছে -16। তাহলে a plus b -16 and ab means +63. a equals to -7, b equals to -9, and a plus b, this is -16 and ab equals to +63. বিকজ তুমি দেখো -7 আর -9 কে মাল্টিপ্লাই করলেও কিন্তু +63 আছে, এবং a plus b কে অ্যাড করলে মাইনাস কিন্তু 16 আছে। তো তোমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে যে 7 9 63, আবার 7 + 9 মানে কত 16, মানে দুটোকে যোগ করলে মাঝেরটা আসবে, কিন্তু গুণ করলে ডান দিকেরটা আসবে। সাম করো তাহলে মিডল টার্মটা আসবে। এই যে টার্মটা, এইটাই তো অ্যাকচুয়ালি মিডল টার্ম। তাহলে যোগ করলে এই মাঝের টার্মটা আসবে, কিন্তু গুণ করলে কিন্তু এই টার্মটা আসবে। তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে দেখো, m স্কয়ার মাইনাস 16m, তাহলে 16 মাইনাস তোমরা ডাইরেক্ট লিখতে পারো, আর নাহলে মাইনাসটা কমন নিয়ে আমি লিখছি, এটা অধিকাংশ ক্ষেত্রে আমি লিখছি 7 + 9। দেখো -7 -9, তাহলে মাইনাসটা কমন নিয়ে লিখছি 7 + 9, এদিকে লিখবো m, এদিকে লিখবো +63। তাহলে কি দাঁড়াচ্ছে m স্কয়ার মাইনাস 7m মাইনাস 9m প্লাস 63। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে কমন কি যাবে m, তাহলে m মাইনাস 7, এখানে কমন কি যাবে -9, তাহলে কি হবে m মাইনাস 7, তাহলে m মাইনাস 7 m মাইনাস 7 কমন নিচ্ছি আমি m মাইনাস 7, এখান থেকে m, এখান থেকে -9, তাহলে কত পড়ে হলো m মাইনাস 9। তো হোয়াট ইজ m? m means p স্কয়ার মাইনাস 3q স্কয়ার মাইনাস 7, আর এখানে a means কত p স্কয়ার মাইনাস 3q স্কয়ার মাইনাস 9। কমপ্লিট। তোমরা তাহলে দেখে নাও m ইকুয়ালস টু p স্কয়ার মাইনাস 3q স্কয়ার মাইনাস 7, আর এখানে হচ্ছে p স্কয়ার মাইনাস 3q স্কয়ার মাইনাস 9। তো তোমরা খুব সহজেই কিন্তু এটা করে নিতে পারবে। নেক্সট কয়েকটা প্রবলেম নিয়ে আমি আসছি। দেখো a স্কয়ার প্লাস ab মাইনাস 12b স্কয়ার। ওটা আমি করে দেবো, লেখা আছে যখন ওখানে থাক, ওখানেই আমি করে দেবো, সলভ করে দেবো।
নেক্সট আমি আরেকটা অঙ্ক তোমাদের সামনে আনছি, 9 দাগের প্রবলেমটা। a to the power 6 plus 3a cube b cube minus 40 b to the power 6, 3a cube b cube minus 40 b to the power 6। খুব সুন্দর একটি প্রবলেম। আরেকটি প্রবলেম আছে, ঠিক আছে, এটা করে দিই, তারপরে ওইদিকে আমি চলে যাবো আলোচনা। দেখো তাহলে এখানে a প্লাস b মানে কোনটা? এটা হচ্ছে a প্লাস b, আর এটা হচ্ছে কত এখানে? তাহলে ab। তাহলে যোগ করলে কত হবে? 3। এমন দুটো সংখ্যা যাদেরকে যোগ করলে হবে 3 আর গুণ করলে কত হবে? 40। খুব সহজেই মনে আসে, 8 আর 5 কে গুণ করলে হবে কিন্তু 40, কিন্তু এখানে দিয়েছে -40। তাহলে 8 এবং -5, a ইকুয়ালস টু আমি ভাববো 8, b ইকুয়ালস টু কত ভাববো? -5। তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস 8 5 a কিউব b কিউব মাইনাস 40 b টু দি পাওয়ার 6। দেখো 8 এবং 5 -5 এদেরকে যোগ করলে হবে 3, কিন্তু 8 এবং -5 কে গুণ করলে কত হবে? -50, হ্যাঁ -40। তোমরা ভাবতে পারো যে কি করে হচ্ছে, দিস ইজ ফর প্র্যাকটিস। তোমরা যত প্র্যাকটিস করবে, যত তোমরা ব্যাপারটাকে রপ্ত করবে প্র্যাকটিস করে, তোমরা কিন্তু তত এটা শিখতে পারবে। তো এখানে তাহলে কত হচ্ছে? a টু দি পাওয়ার 6 প্লাস 8 a কিউব b কিউব মাইনাস 5 a কিউব b কিউব মাইনাস 40 কত? b টু দি পাওয়ার 6। দিস কমন নেবো এখান থেকে, এখান থেকে কিন্তু কমন নেবো। এখান থেকে কমন মানে কত আমি কমন পাবো? এখানে কমন পাবো আমি a কিউব কমন পাবো। তাহলে কি পড়ে থাকছে? a কিউব প্লাস 8b কিউব। এখান থেকে কি কমন পড়ে থাকছে? মাইনাস 5b কিউব। তাহলে কি পড়ে থাকছে? a কিউব প্লাস 8b কিউব। তাহলে a কিউব প্লাস 8b কিউব, a কিউব প্লাস 8b কিউব, a কিউব প্লাস 8b কিউব, আর এখানে হচ্ছে a কিউব মাইনাস 5b কিউব। তাহলে a কিউব প্লাস 8b কিউব, a কিউব মাইনাস 5b কিউব। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? দেখো এখানে হচ্ছে a কিউব প্লাস 8b কিউব, a কিউব মাইনাস 5b কিউব। তাহলে এখানে কত হচ্ছে? এবার এটাকে আমি ভাঙতে পারবো, হ্যাঁ এখানে একটা স্পেশাল ভাঙতে পারবো। তাহলে এটা হচ্ছে a কিউব, এটা হচ্ছে 2b এর হোল কিউব, আর এখানে হচ্ছে a কিউব মাইনাস 5b কিউব। তাহলে এখানে কিন্তু a কিউব b কিউবের ফর্মুলা পড়ছে। এই পর্যন্ত কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর, আর এটা কিন্তু পরে আরেকটা ভাবে তোমার ভাঙা যাবে। তাই এটা কত হচ্ছে? a প্লাস 2b। এটা ক্যালকুলেশন তোমরা বাড়িতে করে নেবে একটা স্টেপ, আমি জাস্ট করে দিচ্ছি। এখানে তোমরা কোনটা আসবে আমি জাস্ট এটা করে দিচ্ছি। 2ab প্লাস 4b স্কয়ার and this is a cube minus 5b cube. So this is complete. তোমরা কিন্তু এইভাবে এটাকে করতে পারো। নেক্সট একটু অল্প আমার মোসা যেটা হয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করবো। a স্কয়ার প্লাস ab মাইনাস 12b স্কয়ার, 7 এর প্রবলেম ছিল। আচ্ছা নেক্সট, তাহলে দেখো এখানেও কিন্তু এমন একটা জায়গা, দেখো মাঝে কত আছে? প্লাস ab আছে, অর্থাৎ এখানে কিন্তু প্লাস ab মানে প্লাস 1 ইনটু ab, অর্থাৎ 1 ইকুয়ালস টু কত? a প্লাস b, আর ab ইকুয়ালস টু কত? এইটা হচ্ছে ab, ab ইকুয়ালস টু কত? -12। তাহলে এমন ভাবে a আর b কে লিখতে হবে যেখানে a প্লাস b সেটা 1 হয় এবং ab টা হচ্ছে -12। So a equals to 4 আর b equals to আমি -3 সিলেক্ট করতে পারি, কারণ 4 এবং -3 কে মাল্টিপ্লাই করলে -12 এবং
4 plus minus 3, this is 1. So a square plus 4 into AB minus 3 into AB minus 12 b square. এখান থেকে কমন যাবে দেখো a, এখান থেকে কমন যাবে minus 3b, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে a, এখান থেকে কমন কি যাচ্ছে minus 3b, তাহলে আমি কমনটা নেব, তাহলে কি কমন যাচ্ছে a প্লাস 4b, আর এখান থেকে পড়ে থাকছে কত a মাইনাস 3b, কমপ্লিট। নেক্সট 10 এবং 11 এগুলো একটু স্পেশাল প্রবলেম, যেগুলো নিয়ে আমি আলোচনায় আসবো, এবং 10, 11, 12, 13, এই 10, 11, 12 এই মধ্যে দুটো অঙ্ক করেই আমি আজকের ক্লাসটা শেষ করব। খুব শীঘ্রই 8 এর আমি ভিডিও দেবো, তবে 8 এর আমি এটা প্রথম অনলাইন ভিডিও দিচ্ছি, তোমরা একটুখানি স্লো মোশনে দেখো, মানে একটা ভিডিও দুবার তিনবার দেখো, আস্তে আস্তে করে তোমাদের পদ্ধতি নিয়ে অনেকটা হ্যাবিচুয়েট হয়ে যাবে। জুম অ্যাপ বা হোয়াটসঅ্যাপ বা গুগল ডিও এই ধরনের কোনো মাধ্যমে আমি বিশ্বাস করি না, ইউটিউব প্ল্যাটফর্মের থেকে এগুলো কখনোই ভালো নয় তোমাদের, অন্তত ম্যাথ শিক্ষার ক্ষেত্রে, গণিত শিক্ষার ক্ষেত্রে। তাই জন্য আমি এই মাধ্যমে তোমরা একটু দেখতে অভ্যাস করো, তোমাদের দেখবে পুরো ব্যাপারটাই খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমি 10 এবং 11 এই দুটি ভিডিও, বা 11 এবং 12 এই দুটি ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। দুয়ে 11 এবং 12 যে অঙ্কটা দিয়েছে, দেখো 11 অঙ্কটি খুব সুন্দর একটি অঙ্ক, x plus 1 into x plus 9 into x plus 5 এর হোল স্কয়ার plus 63, this equals to, আর তারপরে একটি অঙ্ক তোমাদের দিয়েছে 12 তে, এটাও কিন্তু খুব বিউটিফুল একটি প্রবলেম, x into x plus 3 into x plus 6 into x plus 9 plus 56. x plus 1 into x plus 9 into x plus 5 whole square plus 63. তাহলে দেখো এখানে x plus 1 into x plus 9 x plus 5 এর হোল স্কয়ার means x plus 5 into x plus 5 into 63। এই জায়গাটা আমি এই পর্যন্তই লিখে রাখলাম, পরে কি হবে সেটা বোঝাবো। আর এই জায়গাটাকে আমি এইভাবে সাজিয়ে নেব, x plus 0, x মানে x plus 0, আর বাকিগুলো যেমন আছে তাই, মানে x plus 3, x plus 6, x plus 9 plus 56। এখন যারা তার আগের অঙ্কটা তোমাদের কাছে অনেকেরই মনে হতে পারে x plus 1, x plus 3, x minus 4, x minus 6, দেখো সেই প্রবলেমগুলোর মতনই কিন্তু এই প্রবলেমগুলো এসে গেছে, ঠিক আছে। এখানে যেমন আমি x plus 5 এর হোল স্কয়ারটাকে দুটো x plus 5 x plus 5 লিখে নিয়েছি, এখানে শুধু x ছিল, সেটাকে আমরা x plus 0 এই ফর্মে কিন্তু লিখে নিয়েছি। তাহলে এবার কিন্তু ওই আগের যে প্রবলেমটি, মানে 10 এর যে প্রবলেমটি, সেই প্রবলেমের মতো কিন্তু দুটো প্রবলেম কিন্তু এসে গেছে, ঠিক আছে। অর্থাৎ x plus 1 into x plus 3, x minus 4, x minus 6 plus 24, সেই প্রবলেমগুলোর মতোই কিন্তু এটা এসে গেছে। এরপরে তোমাদের দেখো যে জায়গাটাকে আমি বলবো x plus 1, তো এখানে তোমাদের যেটা দেখতে হবে, এই যে x plus 1, 9,
5 এবং 5 এইগুলোকে তোমাদের দেখতে হবে। এখানে তাহলে কোনগুলোকে আমি দেখবো 0 3 6 9 এইগুলোকে দেখবো। তোমাদের एग्जांपलও কিন্তু দেখো এই ধরনের প্রবলেম কিন্তু আছে। সো আমি 1 9 5 5 এখানে 0 3 6 9 এগুলোকে দেখবো। তোমাদের एग्जांपलে তোমরা এখানে দেখে নিতে পারো, 13 এর एग्जांपल দেখতে পারো, এটা বা 14 এর যেটা করতে দিয়েছে সেগুলো দেখতে পারো, দেখলে কিন্তু অনেকটা তোমরা বুঝতে পারবে। এবার তোমরা এটা বুঝো না, তাহলে 1 9 5 5 এখানে 0 3 6 9 এগুলো দেখবে। এবার আমি এমন দুটো করে সংখ্যা চুজ করব 1 9 5 5 এর মধ্যে যাদের যোগফল অপর দুটো সংখ্যার যোগফলের সঙ্গে সমান হয়। বলি কি ব্যাপারটা, যেমন এখানে দেখো এই 1 আর 9 কে যদি আমি যোগ করি তাহলে 5 আর 5 এর যোগফল সমান 1 plus 9 is equals to 5 plus 5। আবার এখানেও এরকম চুজ করে দেখবো, যেমন 0 plus এই 9 this equals to 3 plus কোনটা 6। তাহলে এখানে 0 9 কে অ্যাড করলে যা হবে 3 6 কে অ্যাড করলে তাই হবে। এইটা আমি মেলাবো, ম্যাচ করব, দেখবো যে কোন দুটোকে যোগ করলে বাকি কোন দুটোর সাথে সমান হয়। যেমন এখানে 0 plus 9 যোগ করলে 3 plus 6 এর সাথে সমান হয়। আবার এখানে দেখো 1 plus 9 কে অ্যাড করলে 5 plus 5 এর সাথে সমান হয়। এই ব্যাপারটা কিন্তু আমাকে দেখতে হবে যে 0 plus 9 কে অ্যাড করলে 3 plus 6 এর সাথে সমান হয়, আবার 1 plus 9 কে অ্যাড করলে 5 আর 5 এর সাথে কি হয়, যোগ করলে যেটা হয় তার সমান হয়। এবার আমি আসছি x plus 1 into x plus 9 into x plus 5 into x plus 5। তাহলে আমি এই দুটোকে আমি সেকেন্ড ব্র্যাকেট করব, মানে যেগুলো কে আমি যোগ করেছি, যে জায়গাগুলো অর্থাৎ 1 এবং 9 এর জায়গাটা, সেগুলোকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে আমি আনবো এবং এনে শেষে আমি গুণও করব। তেমন এখানেও আমি কিন্তু x plus 5 বা x plus 5 কে একটা ব্র্যাকেটের মধ্যে আনবো এবং তাদেরকে আমি গুণও করব। সিমিলারলি এখানেও আমার ব্যাপারটা তাই হবে। এখানে x plus 0 মানে x, তার সাথে 9 টাকে আমি এক করেছি, তাহলে x plus 9 টাকে আমি একসাথে করে ব্র্যাকেট করব। সিমিলারলি 3 আর 6 কে আমি একসাথে করেছি, তাহলে x plus 3 x plus 6 এই দুটোকে সেকেন্ড ব্র্যাকেট করে প্লাস 56। তাহলে যে দুটোকে যোগ করলে অপর দুটোর সাথে সমান হচ্ছিল সে দুটো করে আমি কিন্তু বাঞ্চ করে নেব। এরপর আমি এটাকে গুণ করব। এই গুণটা তোমরা বাড়িতে করবে, ডিটেইলসে একটা স্টেপ আমি একটা জাম্প করে নিচ্ছি অঙ্কের তাড়াতাড়ি থাকার জন্য। তোমরা এই গুণটা একটা স্টেপ কিন্তু এক্সট্রা কিন্তু করতে পারো, ঠিক আছে। আমি এটা একটা স্টেপে লিখে দিচ্ছি x স্কয়ার প্লাস 10x প্লাস 9। তোমরা একটা স্টেপ করবে, আর আমি এই জন্যই দাগটা দিলাম, এখানে স্টেপটা তোমরা একটা করবে, স্টেপ একটা লাগবে এখানে। আর এখানেও তোমাদের দেখো x স্কয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস 63। So this x square plus 10x and this x square plus 10x. This is x square plus 10x আর এখানে হচ্ছে x square plus 10x। এই x square plus 10x কে আমি n ধরব, ঠিক আছে। এইটাকে আমি কি ধরছি, x square plus 10x কে n। তাহলে এখানে কি পাচ্ছি, m plus 9, এখানে কি পাচ্ছি, তাহলে m plus 9 আর এখানে আসছে m plus 25। this is m plus 9 and this is m plus 25। তো এবার আমি গুণ করব m into m plus 25, 9 into কত, m plus 25 প্লাস হচ্ছে কত 63। তাহলে এখানে এই দুটোকে আমি ইনটু করব। আমি একটা স্টেপ ভাঙলাম, আমি এই স্টেপটা, তাহলে এখানেও একটা তোমাদের স্টেপ কিন্তু করতে হবে। এখানে একটা স্টেপ দরকার তোমাদের, মানে জাস্ট এইটাকে আমি গুণ করব, এইটাকে আমি গুণ করব, সেটা তোমরা দুটো স্টেপে করো, আমি একটা স্টেপ তোমাদেরকে করতে বলছি এই জায়গাটা। তাহলে এটাকে গুণ করলে কত হবে, m স্কয়ার প্লাস 34m। তোমরা কিন্তু এই গুণটা আবার বলছি একটা এক্সট্রা কিন্তু স্টেপ করবে, m স্কয়ার প্লাস 34m প্লাস 225 প্লাস 63। তাহলে কত হবে, m স্কয়ার প্লাস 34m প্লাস 288।
এরপর এবার তোমাদের কিন্তু করতে হবে, এটা আসবে 18 into 16, that is m স্কয়ার প্লাস এইটাকে এবার এইখানে তোমার যেটা কি করতে হবে, সেই মিডিল টার্ম ফ্যাক্টর যেটা আমরা প্রথমে করছিলাম, m স্কয়ার প্লাস 34m প্লাস 288, মানে এটা হচ্ছে সেই a প্লাস b আর এটা হচ্ছে কি ab। এবার আমি পুরোনো জায়গায় চলে যাব, এটা হচ্ছে a প্লাস b আর দিস ইজ ab। তাহলে এখানে কত হচ্ছে m স্কয়ার প্লাস 18 plus 16 into n plus 288, দেখে নাও একটু। This is m square plus 18 plus 16 into n plus 288, and this equals to m square plus 18n plus 16n plus 288। এর পরের স্টেপ তাহলে কি কমন যাবে, এর পরের স্টেপটা, এর পরের স্টেপে তোমার কমন যাবে, দেখো m কমন যাবে, m কমন গেলে এখানে হবে কত m প্লাস 18 আর এখানে কমন যাবে 16, কমন যাবে 16 m প্লাস 18, এখানে m কমন যাবে, এখানে তোমাদের 16 কমন যাবে, তাহলে ওখানে আসবে m প্লাস 18। তাহলে কত হবে m প্লাস 18 into m plus 16, this is m। So what is m? x square plus 10x plus 18 x square plus 10x plus 16। এইবার এখানে তোমাকে কিন্তু চেক করতে হবে যে কোথাও মিডল টার্ম ফ্যাক্টর আছে কিনা, চেক করো, চেক করে দেখবে যেখানে মিডল টার্ম ফ্যাক্টর হবে সেইখানে কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর তোমায় করতে হবে। ভালো করে বুঝে নাও, এই দুটোতেই তোমায় কিন্তু চেক করতে হবে যে এখানে কোথায় মিডল টার্ম ফ্যাক্টর বা সেই আগের পদ্ধতিতে অর্থাৎ এই যে পদ্ধতিতে কোথাও মধ্যসহগ বিশ্লেষণ হচ্ছে কি হচ্ছে না। যদি হয়ে থাকে সেখানে কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। যেমন এই x স্কয়ার প্লাস 10x প্লাস 16 এইটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর হবে এই জায়গাটা, তো সেইটাকে তোমাকে করে কিন্তু দেখে নিতে হবে, দেখে নিয়ে তুমি পাশে বসাতে পারো, না হলে কিন্তু তুমি প্রবলেমের মধ্যেই কিন্তু কন্টিনিউ করতে পারো। তাহলে তোমার এখানে তুমি এক জায়গায় করে নাও যে পাশে x স্কয়ার প্লাস 10x প্লাস 16, দিস ইজ x স্কয়ার প্লাস 8 plus 2 into x plus 16, this is x square plus 8x plus 2x plus 16। তাহলে এখান থেকে কি কমন যাবে, x কমন যাবে, x plus 8, এখান থেকে 2 কমন যাবে, x plus 8, তাহলে কি আসছে x plus 8 into x plus 2। তাহলে কি এলো দেখো, এই যে জিনিসটা থেকে এইটা থেকে এই জিনিসটাকে আমি কিন্তু এখানে করলাম x square plus 10x plus 16, this equals to x square plus 8 plus 2 into x plus 16। তার মানে x square plus 8x plus 2x plus 16, এখান থেকে x কমন গেলে x into x plus 8, 2 কমন গেলে 2 into x plus 8, তাহলে কত হলো x plus 8 into x plus 2। তাহলে এবার আমি x square plus 10x plus 18, এটা তো মিডল টার্ম ফ্যাক্টর হবে না, তাই জন্য এটা যেমন আছে তেমন লিখবো, এইটাকে শুধু আমি ভেঙে দিয়ে লিখে দেব x plus 8 into x plus 2, this is answer। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে কিন্তু এই দুটো মিডল টার্ম ফ্যাক্টর হবে না, আগের উপরেই তোমরা যখন চেষ্টা করবে দেখবে এইরকম ভাবে মিডল টার্ম ফ্যাক্টর হবে না, তো সেটা তোমরা কিন্তু এখানেই তাহলে স্টপ করে দিতে পারো। যদি মিডল টার্ম ফ্যাক্টর হয়ে থাকে বা যদি উৎপাদকের বিশ্লেষণ আবার হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে আবার এটাকে করতে হবে। তো এই প্রবলেমটা খুব গুরুত্ব দিয়ে দেখো, এখানে যে যে স্টেপ গুলো লাগবে সেই স্টেপ গুলো কিন্তু তোমরা অবশ্যই তোমাদের খাতায় পড়ার সময় বুঝে একটুখানি করে নেবে। যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা হেল্প চাইতে পারো।
আর এইটা ছেলেদের ক্ষেত্রে আরেকটা বলবো যে তোমাদের এটা প্রথম ভিডিও, তোমরা কিন্তু বন্ধুদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, তাহলেই কিন্তু তোমাদেরকে আমি পরের ভিডিওতে আরো ইন্টারেস্টিং ভাবে এই চ্যাপ্টারের বাকি অংশটা কিন্তু পড়াবো। কারণ প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো যাতে অনেকের মধ্যে ভিডিওটা পৌঁছে যায়। সো নেক্সট, এইটা এটাকে এখানে কিন্তু একটা স্টেপ লাগবে, এটা বলেও দিই। এই জায়গাটা মানে এই গুণটা যখন করতে বলেছি, সেটা আগে অঙ্কটাতেও বলেছি, এটাতেও বলছি। এখানে হচ্ছে 18 প্লাস 56 দিস, তাহলে এই x স্কয়ার প্লাস 9x এইটাকে আমি কি ধরবো, n। তাহলে কি আসবে ওটা, প্লাস কত 56। আচ্ছা তাহলে এইটা তো a প্লাস b, আর এটা কি ab। তাহলে এই 56 কে আমি এমন ভাবে ভাঙবো যাদেরকে যোগ করলে 18 আসে। 56 কে আমি এমন ভাবে ভাঙবো যাদেরকে যোগ করলে কত আছে, 18 আসে। That is m square plus 14 plus 4 into m plus 56. m square plus 14m plus 4m plus 56, তাহলে a equals to আমি কত পেলাম, 14 পেলাম, b equals to আমি কত পেলাম, 4 পেলাম। This is m square plus, তাহলে এখানে কি কমন নেব, m আমি কমন নেব, m plus 14, এখানে 4 কমন নেব, m plus 14, m plus 14, m plus 14, তাহলে কি পাবো, m plus 14 into m plus 4। তো what is this m? m means, this m means কত, x square plus 9x। তাহলে আমি এখানে m এর ভ্যালু কিন্তু বসাচ্ছি, this is m, m means x square plus 9x, this is m। এবার আমি এইটাকে ভাঙতে পারবো, এই জায়গাটাকে। this x square plus 9x plus 14, এটাকে আমি কি করব, এটা কিন্তু ভাঙা যাবে না, এটা ভাঙা যাবে। x square plus this 9x plus 14, এখানে x square plus 9x plus 4, এটাকে কিন্তু ভাঙা যাবে। এটাকে আমাকে ভাঙতে হবে, তার মানে এটাকে আমাকে কিন্তু আলাদা করে তোমরা যদি ভেঙে নাও নেবে, তোমরা তাহলে এইটাকে মিডল টার্ম ফ্যাক্টর তোমরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো। এইটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবে, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে তোমরা কি পাবে সেটাও আমি বলছি। এখানে কিন্তু এইটা a প্লাস b 9 আর ab টা কত 14, তোমরা a equal to 7 ধরবে, b equals to 2 ধরবে। আমি করে দিচ্ছি x plus 7, এখানে x plus 2, এখানে x square plus 9x plus 14, and this is answer। সো তোমাদেরকে আবার বলছি যে ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করো, আর ধৈর্য ধরে দেখো, একের অধিকবার দেখো, দুবার মিনিমাম দেখো, দেখে অঙ্কগুলো নিজেরা করার চেষ্টা করো। অবভিয়াসলি তোমাদের নতুন ভিডিও খুব শীঘ্রই দেওয়া হবে, কারণ এইটার কোনো ভিডিও দেওয়া হয়নি, আমি খুব শীঘ্রই দেবো। তোমাদের রেসপন্সটা কিন্তু জানিও যে তোমরা চাইছো কি ক্লাসটা এগিয়ে নিয়ে যেতে। যদি তোমরা চেয়ে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমরা আরো ক্লাস চাই বা আরো ভিডিও চাই। যারাই দেখবে, সে আমার ছাত্র হও বা না হও, সবাইকে বলছি যে প্রত্যেকে কিন্তু জানাও যে আরো ভিডিও চাও কিনা। তাহলে অবভিয়াসলি আমি ভিডিও আপলোড করে যাবো, এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাও যে আরো ভিডিও চাই বা কোন জায়গাগুলো প্রবলেম হচ্ছে সেগুলো জানাও। তো এভাবেই আমি ভিডিও এগিয়ে নিয়ে যাবো, আরো ভবিষ্যতে আরো ভালো ভালো তোমাদের সামনে ভিডিও দেবো। সো আজকের মতো বাই।